কি করছিস তুই গ্লাস হাতে নিয়ে? আয় না, বালতি অনেকটা বড় মাথা আছে, ওর মাথা ঢুকবে না, ওর মাথা ছোট। মা গেছে ওইদিকে দুধ নিতে, ও গেছে। এখানে ঘুগনিটা বসিয়ে দিলাম। কি করছিস তুই গ্লাস হাতে নিয়ে? কি আছে গ্লাসে? গঙ্গা জলের মতন গোটা ঘরে জল ছিটাচ্ছে। বলো তো তোজ, আটাই তো আমাদের তোজ চাইনিজ ভাষায় কথা বলে, তাই না তোজ? বলো তো তোজ, আতাই তো না বাইতো কি বলছিল? বলো কি বলছিল? ঠাকুর ঘরে গিয়ে কতবার ঠাকুর তুলে নিয়ে এসছে, গুরুদেব হাতে নিয়ে ঘুরেছে, গোপালকে তুলে নিয়ে এসছে, কোলে করে নিয়ে ঘুরেছে কিছুক্ষণ, তারপর আবার রেখে এসছে, আবার আতাই তো করে বেড়াচ্ছে। দে জলের গ্লাস দে। চোখে জল নাই, চোখে জল নেই, কিন্তু ও জলের গ্লাস নিয়ে ঘুরে বেড়াবে, গোটা করে জল ছিটাবে, এটাই ওর সব থেকে পছন্দের। দে আবার বলবে আতাই তো, তাই তো? তোর মা কই? গ্লাসের থেকে জলটা ফেলে নিয়ে গ্লাসটা দিতে হবে, তারপর দেখতে হবে কি করা যাবে। আরে নিচে কল খুলে জল নিয়ে যাচ্ছে, ওকে ইয়ে করতে হয়, বলতে হয় না। কোন কলটা থেকে নিচ্ছে? কলসি থেকে। কলসি থেকে জল নিয়ে যাচ্ছে ও? হ্যাঁ, কলটা নিজে খুলতে জানে। ওই দেখো গঙ্গাজলের মতো ছিটাচ্ছে, ওই দেখো। একটা আম পাতা দিয়ে দিলে ভালো হতো তো। হ্যাঁ, আবার কি বললি বল তো, যা কি ভালো লাগে শুনতে। এবার বালতি নিবে, এবার বালতি। হ্যাঁ, বালতি নিচ্ছে। কি করবি বালতিটা নিয়ে? যা তাহলে জলটা ভরে নিয়ে আয়। গ্লাসের জলটাকে ফেললে এবারে উবুত করে না ঢালি। হ্যাঁ, বালতিতে জলটা দিল, এবার কি করে দেখা যাক পরবর্তী স্টেপ ওর কি হয়। মাথা ঢুকাচ্ছে বালতিতে, কি করবি তুই? তোর এত গরম লেগেছে? আয় না, বালতি অনেকটা বড় মাথা আছে, ওর মাথা ঢুকবে না, ওর মাথা ছোট। ঢুকলেও বেরিয়ে যাবে বালতির ভেতর মাথা। মহা দুষ্টু, একটু হলে তাও হয়। আতই তৈ নাও, আতই তৈ। এই ফেলাবি না জল ঘরে, না দিলে হে ব্যাস কান্না শুরু। জল ফেলাবি না ঘরে। এই তুই কবে হলি? কবে হলি তুই? এই যে একটুখানি ছিলি, শুয়ে থাকতি, আবার উঠে নিয়ে এত শয়তানি শুরু। শুয়ে থাকতে তখনই ভালো ছিল, হাঁটতে শিখেছে, শয়তানি করতে শিখেছে, তখন থেকে শয়তানিটা বেড়েছে। এই যে চাইনিজ ভাষায় আবুই দেই দেই দেই, সুদিটা বসায় কুক কুক কুক। এগুলো করতে না দিলেই হবে শুরু কান্না, যা করবে ওকে করতে দিতে হবে। মা গেছে ওইদিকে দুধ নিতে, ও গেছে। যা নিয়ে আয়গা, তুই যেটা খাবি সেটা নিয়ে আয়গা, যা। এই যে কইচাটা খাবে, কইচাটা, কইচাটার লেগে যে মেয়ে ডেকে দিয়ে এসছো সবাইকে, চলো চলো সবার বাড়িতে ডেকে দিয়ে এসছো। চলে আসো। ও দেখো ভাই কই, ভাইকে দেখে রাখো। চলে আসো। ভাই কই? এটা গোপালের দুধ কাঁসার বাটিতে, গোপালের বাটিতে, আর ওটাতে তোজো আর জোজো দুইজনের জন্যে। কাপার তুর, আয় দরজা লাগিয়ে চলে আয় ঘরে। জিমি দিদি কই তো? তো যা লাগিয়ে দে, আমি তাহলে সুদিটা বসাই। ওই দেখো কত কথা বলছে, দরজা খোলা পেয়েছে না, কি আনন্দ। এই থই থই থই, সরো সরো, দরজা লাগাও। ছোট বাচ্চারা বারবার বাইরে যায় না, তুমি ছোট বাচ্চা, একদমই ছোট বাচ্চা।
চোখে কোনো জল নেই, কোনো জল নেই চোখে। আমি চলে গেলাম ঘরে। এখন এখানে মা জল পড়ছে, মা জল পড়ছে ডালে, এখান দিয়ে জল গড়িয়ে পড়ছে। দেখো জল বেশি হয়েছে নাকি কিছু করলে। তো আমি এখানে বসাবো এখন নিরামিষ ঘুগনি। মা ঘুগনি সিদ্ধ করে রেখেছে, আজকে তো মঙ্গলবার, ঘুগনি বলছে মটর সিদ্ধ করেছে। মটরটা বেশি গলে গেছে, কড়াইতে তেল বসিয়েছে, আজকে তো নিরামিষ ঘুগনি। তার জন্য এখানে মশলা বাটা আছে, আদা লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। লঙ্কাটা ছিঁড়ে নিই, লঙ্কা দিয়ে দিলাম। এবার কুকারে সিটি দেবে। এখানে ঘুগনিটা বসিয়ে দিলাম। আর এখানে এঁচড় সিদ্ধ করে রাখা আছে, এঁচড়ের তরকারি হবে সিদ্ধ। এখানে ডালও হয়ে গেছে, 2টো সিটি পড়ে গেছে। ঘুগনিটা হলে ডালটা ফোড়ন দিয়ে নিতে হবে। ঘুগনিটা হোক। এখন 1টা মতন বাজছে, আমার কাজকর্ম সবে কমপ্লিট হলো। মা বোন গিয়েছিল তোজোকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে। ওর ভ্যাকসিনের দেওয়ানোর ডেট ছিল, কিন্তু মঙ্গলবারে ভ্যাকসিন হয় না সেহেতু ভ্যাকসিনটা আজকে হয়নি, কালকে হবে। তো আমি ততক্ষণ ঘর পরিষ্কার করছিলাম, ঘরের ঝুল ছাড়া, ঘর পরিষ্কার, তারপর চাদর টাদর পেতে ঘর মুছে এতক্ষণে সব কমপ্লিট করলাম। আর মারা ঢুকলো। এবার আমি যাব স্নানে, স্নান করে পুজো, তারপর খাওয়া দাওয়া, তারপর একটু শোবো। ওই করতে করতে পূজন চলে আসবে। পূজন আসলো একটু আগে স্কুল থেকে। তো ওকে আমি অনেকগুলো অপশান দিলাম যে একটু ভাত খেয়ে নে, না এখন ভাত খাবো না। তো বললাম তাহলে দুধ মুড়ি আম দিয়ে মেখে দিই খা, তো সেটাও পছন্দ না। তারপরে যখন ম্যাগি বললাম, মানে ও নিজেই বললো ম্যাগি বানিয়ে দাও, তো চলে আসলাম ম্যাগি বানাতে। তো ম্যাগি যখন বানাচ্ছিলাম তো একটু ভাবলাম বেশি করেই বানাই, তাহলে একটু সবাই মিলে একটু বিকেলবেলা খাওয়া হয়ে যাবে, বেশ ভালো লাগবে। তো আজকে তো পেঁয়াজ রসুন দিতে পারবো না, নিরামিষের দিন, তো তাই একটু গাজর আর লঙ্কা ম্যাগির সাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানটায় কড়াইতে সাদা তেল ছিল, তার মধ্যে মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমার ম্যাগি বানানো কমপ্লিট, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। তোমাদের সাথে ছবিটা তো আগের দিনই শেয়ার করেছিলাম। তো এবার চলো এবার আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।